প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আপনি যদি আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা হন তাহলে নিশ্চয়ই জানেন যে আমরা এই অনুষ্ঠানে বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করা শুরু করেছি এবং এই সময় আমরা প্রথম এবং দ্বিতীয় সমুয়েল পুস্তক অধ্যয়ন করার জন্য প্রস্তুত। আমাদের গত কয়েকদিনের অনুষ্ঠানে আমরা পুরাতন নিয়মের ইতিহাস বইগুলির অন্তর্গত সেই 6টা বই সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করেছিলাম। সেই 6টা বই হল প্রথম এবং দ্বিতীয় সমুয়েল, প্রথম এবং দ্বিতীয় রাজাবলী এবং প্রথম ও দ্বিতীয় বংশাবলী। এই ইতিহাস বইগুলিকে আমরা সাধারণত রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বই বলে থাকি। এই বইগুলি অধ্যয়ন করার সময় একটি বিশেষ বিষয় আমাদের লক্ষ্য করা উচিত এবং সেই বিষয়টি হল ঈশ্বরের রাজ্য। নতুন নিয়ম অধ্যয়নের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এই 6টি ইতিহাস বই থেকে ঈশ্বরের রাজ্য বিষয়ে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। বাইবেলের অন্যান্য ইতিহাস বইগুলির মতোই এই দুটি বই থেকেও আমরা সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাই, দৃষ্টান্ত এবং সতর্কবার্তা। এই বিষয়ে পুরাতন নিয়মের মূল পত্রী নতুন নিয়মের প্রথম করিন্থীয় পুস্তকের 10 অধ্যায় 11 পদে দেখতে পাই। এখানে সাধু পৌল বলছেন, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। সুতরাং আমরা যখন এই ইতিহাস বইগুলো অধ্যয়ন করব, আমাদেরও উচিত সেখান থেকে আমাদের জন্য দৃষ্টান্ত এবং সতর্কবার্তার অন্বেষণ করা। এবং আমার মনে হয় আমরা এখানে এই দুটি বিষয় যথেষ্ট পরিমাণে দেখতে পাব। অনেক দিন আগে প্রথম এবং দ্বিতীয় রাজাবলী ও প্রথম এবং দ্বিতীয় বংশাবলীর মতোই প্রথম এবং দ্বিতীয় সমুয়েল পুস্তককেও একটাই বই ধরা হতো। অতএব এখনও আমরা ধরে নিই যে প্রথম ও দ্বিতীয় সমুয়েল পুস্তক প্রকৃতপক্ষে একটাই বই। আসুন আমরা এই সমুয়েলের পুস্তক থেকে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন জীবনীর মধ্যে দিয়ে যে সত্য বিষয় বলতে চান তা লক্ষ্য করি। এখানে আমরা অনেক চরিত্র দেখতে পাই। তাদের মধ্যে কিছু আমরা দৃষ্টান্ত রূপে দেখি, আবার কিছু আমরা সতর্কবার্তা রূপে দেখি। সমুয়েলের পুস্তকে আমরা 3টি প্রাথমিক চরিত্রের বিষয়ে দেখতে পাই। প্রথম সমুয়েল পুস্তকের প্রথম 8 অধ্যায়ে আমরা একজন মহান ব্যক্তির জীবন এবং তার নেতৃত্বের বিষয়ে দেখতে পাই। সেই ব্যক্তি হলেন সমুয়েল। এখানে সমুয়েল আমাদের জন্য একটা মহান দৃষ্টান্ত স্বরূপ এবং ঈশ্বর আমাদেরকে সমুয়েলের জীবনের মধ্যে দিয়ে অনেক কিছুই বলতে পারেন। এই বইয়ের 9 অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত আমরা আরেকজন বিশেষ ব্যক্তির বিষয় দেখি। তিনি হলেন ইসরায়েল জাতির প্রথম রাজা শৌল। শৌলের জীবনী আমাদের কাছে একটি বিশেষ সতর্কবার্তা বহন করে আনে। শৌলের জীবন যদি আমরা খুব কাছ থেকে লক্ষ্য করি তাহলে দেখব যে ঈশ্বর আমাদেরকে সতর্ক করছেন। এরপর 16 অধ্যায় থেকে শুরু করে দ্বিতীয় সমুয়েল পর্যন্ত সমস্তটা জুড়েই আমরা আরেকজন মহান ব্যক্তির বিষয়ে লেখা দেখতে পাই। তিনি হলেন রাজা দাউদ। রাজা দাউদ হলেন ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা এবং বাইবেলের একটা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বাইবেলে আমরা আত্মিক দিক থেকে খুবই মহান কিছু ব্যক্তির বিষয় দেখতে পাই। এক্ষেত্রে ঈশ্বরের দাস মসির নাম সর্বপ্রথমেই আমরা করতে পারি, বিশেষ করে যখন আমরা ঈশ্বরের কাজের ক্ষেত্রে তার যোগদানের বিষয়ে আলোচনা করি। সমুয়েল ভাওবাদীও একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তার বিষয়ে ফিরে আসব। ঈশ্বরের কাজের ক্ষেত্রে রাজা দাউদও একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে যখন আমরা পবিত্র শাস্ত্রে তার জীবনী বিষয়ে কতটা জায়গা জুড়ে লেখা আছে সেই বিষয়ে চিন্তা করি, তখন তার গুরুত্ব উপলব্ধি করতে পারি। আপনার নিশ্চয়ই মনে আছে যে আদি পুস্তকের প্রথম 11টি অধ্যায় জুড়ে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির কাহিনী বর্ণনা করা হয়েছে। সেখানে মানুষের ইতিহাস, ভাষার ইতিহাস এবং আরও অনেক কিছু বিষয়ে বর্ণনা করা হয়েছে। কিন্তু 12 অধ্যায় থেকে 22 অধ্যায় পর্যন্ত আমরা শুধু একটি মানুষের বিষয়েই লেখা দেখতে পাই। তিনি হলেন অব্রাহাম। ঈশ্বরের দৃষ্টিতে সমস্ত জগৎ সংসারের সৃষ্টির ইতিহাস বর্ণনা করার থেকেও অনেক বেশি মহান বিষয় হলো অব্রাহাম সম্পর্কে বলা। এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে পবিত্র শাস্ত্রে কোন বিষয়টিকে কতটা জায়গা দেওয়া হবে সেই বিষয়ে পবিত্র আত্মা খুবই সতর্কতার সঙ্গে সমস্ত লেখকদের ব্যবহার করেছেন। বাইবেলের এই ব্যক্তিরা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ বলতে পারি কারণ পবিত্র শাস্ত্রে তাদেরকে অনেক জায়গা দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে যদি আমরা রাজা দাউদের বিষয় চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারব তিনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই মানুষটির জীবনচরিত বর্ণনা করার জন্য পবিত্র শাস্ত্রে কতগুলি অধ্যায় ব্যবহার করা হয়েছে। প্রথম সমুয়েল পুস্তকের অর্ধেকটা জুড়ে এবং দ্বিতীয় সমুয়েল পুস্তকের পুরোটা জুড়েই রাজা দাউদের বিষয়ে বলা হয়েছে। কিন্তু শুধু এই কারণেই আমরা তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলতে পারি তা নয়। তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারণ তিনি গীতসংহিতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন। যদি আপনি এই ইতিহাস বইগুলি থেকে রাজা দাউদের বিষয় জেনে থাকেন তাহলে তার রচনা করা গীতগুলিও আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন।
আপনি যদি গীত সংহিতা পুস্তক দেখেন তাহলে এমন কতগুলি গীত দেখতে পাবেন যার উপরে রাজা দাউদ কোন পরিস্থিতিতে সেই গীতগুলি রচনা করেছিলেন তা লেখা আছে। যদি আপনি প্রথম এবং দ্বিতীয় সময়ের পুস্তক অধ্যয়ন করে থাকেন এবং গীত সংহিতা পুস্তকের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত থাকেন, তাহলে ইহা আপনাকে ওই গীতের আধ্যাত্মিক আবেদন অনুভব করতে বিশেষভাবে সাহায্য করবে। সুতরাং রাজা দাউদ একজন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কারণ প্রথম এবং দ্বিতীয় সময়ের পুস্তকে তাকে প্রচুর জায়গা দেওয়া হয়েছে এবং তিনি প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন। প্রথম এবং দ্বিতীয় সময়ের পুস্তক থেকে প্রাথমিকভাবে আমরা যে তিনজন ব্যক্তির বিষয়ে দেখতে চাই তারা হলেন শমূয়েল ভাওবাদী, শাউল রাজা এবং রাজা দাউদ। প্রথমেই আসুন আমরা শমূয়েল ভাওবাদী সম্পর্কে দেখি। প্রথম শমূয়েল পুস্তকের প্রথম 8 অধ্যায় জুড়ে এই ব্যক্তির বিষয়ে বলা আছে। শমূয়েল নামের অর্থ হল ঈশ্বর শুনেছেন। পবিত্র শাস্ত্রে আমরা যখনই কোনো নামের শেষে এল শব্দটি দেখতে পাই, সেখান থেকে বুঝতে পারি এই নামের সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক আছে। যেমন দানিয়েল, ইব্রিয় ভাষায় ঈশ্বরকে এল বলা হয়। শমূয়েলের ক্ষেত্রে তার নাম যথার্থ অর্থ বহন করে। শমূয়েল ভাওবাদীর জন্ম হয়েছিল কারণ ঈশ্বর তার মায়ের প্রার্থনা শ্রবণ করেছিলেন। তার মায়ের নাম ছিল হান্না এবং তিনিও আমাদের কাছে একজন দৃষ্টান্ত স্বরূপ। হান্না বন্ধ্যা ছিলেন। তখনকার দিনের লোকেরা এই কথায় বিশ্বাস করতেন যে সন্তান লাভ করা হচ্ছে ঈশ্বরের একটি বিশেষ আশীর্বাদ। সেই কারণে হান্নাও ঈশ্বরের কাছে সাগ্রহে প্রার্থনা করা শুরু করেছিলেন। তিনি ঈশ্বরের কাছে একটি সন্তান লাভ করার জন্য ক্রন্দন করা শুরু করেছিলেন। তিনি তার প্রার্থনায় এতটাই মগ্ন ছিলেন যে বৃদ্ধ পুরোহিত এলি তাকে নেশাগ্রস্ত ভেবেছিলেন। এলি হান্নাকে বলেছিলেন, তুমি কতক্ষণ মত্তা হইয়া থাকিবে? তোমার দ্রাক্ষারস তোমা হইতে দূর করো। হান্না এলিকে বুঝিয়ে বলেছিলেন যে তিনি দ্রাক্ষারসে মত্তা নন, কিন্তু ঈশ্বরের কাছে সন্তান লাভের জন্য প্রার্থনায় মগ্ন। হান্নার এই অবস্থা এলির হৃদয় স্পর্শ করেছিল এবং তিনি বলেছিলেন, ইসরায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচনা করিলে তাহা তিনি তোমাকে দেউন। ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন। হান্না গর্ভধারণ করেছিলেন। শমূয়েলের জন্মের কিছু বছর পর হান্না তাকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন এবং চিরজীবনের জন্য শমূয়েলকে ঈশ্বরের কাজের জন্য উৎসর্গ করেছিলেন। ঈশ্বর হান্নার প্রার্থনা শ্রবণ করেছিলেন, তাই শমূয়েলের জন্ম হয়েছিল। এই অর্থে তার নাম খুবই যথার্থ। আমরা আরেকভাবে তার নামের যথার্থতা দেখতে পাই। যখন শমূয়েল ছোট ছিলেন এবং সে বৃদ্ধ পুরোহিত এলির সঙ্গে মন্দিরে থাকতেন, তিনি নিজেও ঈশ্বরের কথা শুনেছিলেন। ঈশ্বর তার সঙ্গে একটি ভয়ানক বিষয়ের কথা বলেছিলেন। সে বৃদ্ধ পুরোহিত এলি ঈশ্বরের দৃষ্টিতে অবাধ্য প্রতিপন্ন হয়েছিলেন। এলি তার সন্তানদের ঠিকমতো মানুষ করতে পারেননি। সেই কারণেই ঈশ্বরের মন্দিরে শয়তানের কাজ আশ্রয় পেয়েছিল। ঈশ্বর সেই বালক শমূয়েলের মাধ্যমে বৃদ্ধ এলিকে এই বার্তা পাঠাতে চেয়েছিলেন যে পুত্রদের অবাধ্যতার কারণে তিনি এলিকে দণ্ড দেবেন। সুতরাং শমূয়েলের ক্ষেত্রে তার নামের অর্থ ঈশ্বর শুনেছেন খুবই যথার্থ। এই নামের সার্থক রূপ আমরা দেখতে পাই যখন শমূয়েল পরিণত বয়স্ক হয়েছিলেন। শাস্ত্রে লেখা আছে, সদাপ্রভু আমার সহবর্তী ছিলেন, তার কোনো কথা তিনি ভূমিতে পড়িতে দিতেন না। তাহাতে সমস্ত ইসরায়েল জাতি জানিতে পাইল যে শমূয়েল সদাপ্রভুর ভাওবাদী হইবার জন্য বিশ্বাসের পাত্র হইয়াছেন। সুতরাং শমূয়েলের নাম তার ক্ষেত্রে খুবই যথার্থ ছিল। শমূয়েল ভাওবাদী বিভিন্নভাবে আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। প্রথমত, তিনি এবং তার মা হান্না দুজনেই আমাদের কাছে খ্রিস্টীয় শিক্ষার দৃষ্টান্ত স্বরূপ। অনেকেই মনে করেন একজন উত্তম প্রচারক বা পুরোহিত বা ঈশ্বরের একজন সক্রিয় দাস হওয়ার জন্য সেই ব্যক্তিকে জাগতিক বিভিন্ন পরীক্ষার মধ্যে থাকতে হবে এবং সর্বদা তার বিশ্বাসের পরীক্ষা দিতে হবে। এইভাবেই তিনি একজন উত্তম প্রচারক বা পুরোহিত হতে পারবেন। কিন্তু শমূয়েল ভাওবাদীর জীবন এবং যোহন বাপ্তাইজকের জীবন এই ধরনের মতবাদের সম্পূর্ণ বিপক্ষে কথা বলে। যীশু খ্রিস্ট যোহন বাপ্তাইজককে সর্বশ্রেষ্ঠ মানুষরূপে চিহ্নিত করেছিলেন, কিন্তু যোহনের পিতামাতা তাকে প্রান্তরে মানুষ করেছিলেন। তারা প্রকৃতপক্ষে যোহনকে সেই প্রান্তরে জাগতিক সমস্ত বিষয় থেকে দূরে রেখে ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাসে তার উপরে অর্পিত দায়িত্বের জন্য তাকে প্রস্তুত করেছিলেন। 30 বছর বয়স পর্যন্ত তিনি তার পিতামাতার তত্ত্বাবধানে সেই প্রান্তরে ছিলেন এবং তার সেবা কাজ শুরু করেছিলেন। শমূয়েল ভাওবাদী এবং যোহন বাপ্তাইজকের মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায়। সেই বৃদ্ধ পুরোহিত এলি শমূয়েলকে মন্দিরে মানুষ করেছিলেন। খুব ছোট বয়স থেকেই শমূয়েল ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়েই শিক্ষা লাভ করেছিলেন। শমূয়েল ভাওবাদী খুব ছোট বয়স থেকেই কোনো বাচ্চাকে খ্রিস্টীয় শিক্ষায় বাড়িয়ে তোলার সপক্ষে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। আমরা আজকের দিনে এমন অনেককে দেখি যারা ঈশ্বরের সেবা কাজে প্রচুর ফলোৎপাদন করে চলেছেন, কারণ তারা খুব ছোট বয়স থেকেই খ্রিস্টীয় শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ঈশ্বরের সেবা কাজে একজন সক্রিয় কার্যকারী হওয়ার জন্য কাউকেই ডাকাত বা অনৈতিক জীবনযাপন করতে হয় না।
এই ধারণা ঠিক নয় যে শুধুমাত্র অনৈতিক জীবনযাপন করে এমন কোনো ব্যক্তি পরিবর্তিত হয়ে একজন সক্রিয় কার্যকারীতে পরিণত হয়। অনেক সময় এই ঘটনা ঘটে, কিন্তু তা ব্যতিক্রম মাত্র, নিয়ম নয়। শমূয়েল ভাওবাদী ঈশ্বরের কাজের ক্ষেত্রে একজন সক্রিয় কার্যকারী ছিলেন। তিনি ইব্রিয় ইতিহাসের একজন বিখ্যাত ব্যক্তি। শমূয়েল ইসরায়েল জাতির সেই 400 বছরের আত্মিক অন্ধকার যুগের অবসান ঘটিয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে সেই 400 বছরের ইতিহাসের বিষয়, যখন ইসরায়েল সেই বিচারকর্তৃগণের নেতৃত্বাধীন ছিল। ইব্রিয় ইতিহাসের এই সময়ে আমরা ইসরায়েল জাতির নেতৃত্বের শূন্যতা বিষয় দেখেছি। বাইবেলে পণ্ডিত ব্যক্তিদের মধ্যে অনেকেই শমূয়েলকে ওই বিচারকদের মধ্যে শেষ বিচারক বলে থাকেন। শমূয়েল যে শুধুমাত্র একজন ভাওবাদী, একজন পুরোহিত এবং একজন বিচারক ছিলেন তা নয়, একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক নেতাও ছিলেন। শমূয়েল ভাওবাদী ইসরায়েল জাতিকে যে শুধুমাত্র আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছিলেন তা নয়, তিনি তাদের রাজনৈতিক নেতৃত্বও দিয়েছিলেন। শমূয়েল তার পরের মহান নেতাদের জন্য জায়গা প্রস্তুত করেছিলেন, যেমন রাজা দাউদ এবং আরও অনেক মহান নেতৃবর্গ, যাদের বিষয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। শমূয়েল ভাওবাদী ছিলেন একজন মহান মনুষ্য প্রতিনিধি, যার মাধ্যমে ঈশ্বর ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজার অভিষেক করেছিলেন। শমূয়েল ভাওবাদীর সমস্ত জীবনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তিনি প্রকৃতই একজন মহান আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা ছিলেন এবং তিনি তার দৌড় খুব সুন্দরভাবে শেষ করেছিলেন। প্রথম শমূয়েল পুস্তকে আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরূপে যাকে দেখি, তিনি হলেন শাউল রাজা, যার জীবন আমাদের জন্য একটি ভয়ানক সতর্কবাণী স্বরূপ। পবিত্র শাস্ত্রে শাউল রাজা হচ্ছেন একজন বিতর্কিত ব্যক্তি। ঈশ্বরের লোকেদের মধ্যে আমরা অনেক ধরনের ঈশ্বরতাত্ত্বিক বিতর্কে দেখা পাই। এই বিতর্কগুলির মধ্যে একটি হলো, একবার নতুন জন্ম লাভ করার পর এবং প্রকৃতই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার পর পদস্খলন ঘটা, অর্থাৎ আবার অন্ধকারে হারিয়ে যাওয়া কি সম্ভব? এই প্রশ্নের উত্তর দুইভাবে দেওয়া হয়েছে এবং পবিত্র শাস্ত্র থেকে এই দুদিকে সপক্ষেই শাস্ত্রাংশ উল্লেখ করা যায়। অনেকেই এই বিষয়ে একমত নন। কেউ কেউ বলেন, একবার পরিত্রাণ লাভ করার পর আর কোনোভাবেই তা হারিয়ে যায় না। হয়তো কোনো সময় কোনো পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিকে দেখে মনে হয় যে সে পরিত্রাণ হারিয়ে ফেলেছে, কিন্তু সে আবার ফিরে আসবেই। আবার কেউ কেউ বলেন, পরিত্রাণ লাভ করার পর তা হারিয়ে যাওয়া সম্ভব। এই প্রসঙ্গে ঈশ্বরের একজন বিশ্বস্ত দাস বলেছিলেন, যেহেতু বাইবেল আমাদেরকে ঈশ্বরের সার্বভৌম ক্ষমতার বিষয়ে শিক্ষা দেয় এবং তার মনোনয়নের বিষয় বলে, আমার মনে হয় যদি কোনো ব্যক্তি প্রকৃতই পরিত্রাণ লাভ করে, প্রকৃতই নতুন জন্ম প্রাপ্ত হয়, সেই ব্যক্তি কখনোই পরিত্রাণ হারিয়ে ফেলবে না। রাজা শাউলের জীবনে অনেকেই এই বিতর্ক খুব বড় করে দেখে থাকেন, বিশেষত যারা বিশ্বাস করেন যে কোনো আধ্যাত্মিক ব্যক্তি যে কোনো দিন পার্থিব ব্যক্তিতে পরিণত হতে পারেন। শাউল রাজাকে আমরা প্রথম অবস্থায় এমন একজন ব্যক্তিরূপে দেখি যার প্রকৃতই আত্মিক অভিজ্ঞতা ছিল। পবিত্র শাস্ত্রে আমরা শাউল রাজার সঙ্গে যখন প্রথমবার মিলিত হই, তাকে আমরা একজন প্রকৃত আধ্যাত্মিক মানুষরূপে দেখতে পাই। প্রথম শমূয়েল পুস্তকে আমরা তার সম্পর্কে একটা প্রশ্ন দেখি যে শাউলকে কি ভাওবাদী বলা যায়? তিনি যে অভিজ্ঞতা লাভ করেছিলেন, সেই অভিজ্ঞতার কারণে তাকে ভাওবাদী রূপে গণ্য করা যায় এবং তিনি ভাববাণীও বলেছিলেন। এই বইয়ে আমরা দেখি যে লেখা আছে, ঈশ্বর শাউলের হৃদয় পরিবর্তন করে নতুন করেছিলেন এবং তাকে একজন নতুন মানুষ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা যখন শাউল রাজার জীবন কাহিনী অধ্যয়ন করব, দেখব যে তিনি তার আধ্যাত্মিকতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলেন। প্রথম শমূয়েল পুস্তকের 9 অধ্যায়ে আমরা প্রথমবার এই শাউল নামক ব্যক্তির সঙ্গে মিলিত হই। এখানে শাউলের পরিচয় সম্পর্কে লেখা আছে, আর বিন্যামিন বংশীয় এক লোক ছিলেন, তাহার নাম কিশ, আর শাউল নামে তার এক পুত্র ছিল। তিনি সুন্দর যুবা পুরুষ। ইসরায়েল সন্তানদের মধ্যে তদাপেক্ষা সুন্দর কোনো পুরুষ ছিল না এবং তিনি অন্য সমস্ত লোক হইতে এক মস্তক দীর্ঘ ছিলেন। সেই সময় লোকেরা লম্বা হওয়াকেই সুন্দর মনে করত। সেই অর্থে শাউল ছিলেন সবথেকে সুন্দর পুরুষ। পুরাতন নিয়মে লোকেরা প্রকৃত ইহা বিশ্বাস করত। শাউল সর্বাপেক্ষা দীর্ঘ ছিলেন এবং সবার থেকে সুন্দর ছিলেন। এই ঘটনার বিশেষ তাৎপর্য আছে। আমরা প্রথম যখন শাউলের সঙ্গে মিলিত হই, তখন তিনি খুব বেশি মাত্রায় আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না। তার পিতার গর্দভগুলি হারিয়ে গেছিল। তখন তার পিতা তাকে বলেছিলেন তাদের একজন কর্মচারীকে সঙ্গে নিয়ে সেই গর্দভগুলি খুঁজে আনতে, কিন্তু তারা সেই গর্দভগুলিকে খুঁজে বার করতে ব্যর্থ হয়েছিলেন। তারপর যখন শাউল ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার সঙ্গী কর্মচারীটি তাকে বলেছিল, দেখুন, এই নগরে ঈশ্বরের একজন লোক আছেন, তিনি অতি সম্মানিত, তিনি যাহা যাহা বলেন সকলই সিদ্ধ হয়।
চলুন আমরা এখনই সেই স্থানে যাই, হয়তো তিনি আমাদের গন্তব্য পথ বলিয়া দিতে পারিবেন। তারপর তারা সেই ঈশ্বরের লোক অর্থাৎ শমূয়েল ভাওবাদী যে নগরে ছিলেন সেই নগরের দিকে যাত্রা করেছিলেন, কারণ তারা শমূয়েলকে সেই গর্দভগুলির বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন। পবিত্র শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ঠিক এর আগের দিন ঈশ্বর শমূয়েলকে দর্শন দিয়েছিলেন। এই বিষয়ে লেখা আছে, আর শৌলের উপস্থিত হইবার পূর্ব দিবসে সদাপ্রভু শমূয়েলের কর্ণগোচরে প্রকাশ করিয়েছিলেন, কল্লো এমন সময় আমি বিন্যামিন প্রদেশ হইতে একজন লোককে তোমার নিকটে প্রেরণ করিব, আমি তাহাকে আমার প্রজা ইসরায়েলের নায়ক করিবার জন্য অভিষেক করিব। সুতরাং শমূয়েল জানতেন যে শৌল আসছেন। শৌল যখন শমূয়েলের দেখা পেলেন এবং তাকে তার গর্দভগুলোর বিষয়ে প্রশ্ন করতে উদ্যত হয়েছিলেন, সেই সময় একটি বিষয়ে তিনি খুবই চমৎকৃত হয়েছিলেন। শমূয়েল জানতেন যে শৌল আসছেন এবং তিনি তার জন্য অপেক্ষা করছিলেন। শমূয়েল শৌলকে তার সঙ্গে খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর শৌলকে বলেছিলেন, আমার সঙ্গে আজকে খাওয়া দাওয়া করো, আর তোমার গর্দভগুলোর বিষয়ে চিন্তা করো না, কারণ সেগুলো পাওয়া গেছে। তাছাড়া ইসরায়েলের সমস্ত বাঞ্ছনীয় দ্রব্য কি তোমার এবং তোমার পিতৃকুলের নয়? তখন শৌল উত্তর করে বলেছিলেন, আমি কি ইসরায়েল বংশের সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামীন বংশীয় নহি? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্বাপেক্ষা ক্ষুদ্র নয়? আজকের দিনেও আমরা শৌলের মতো এই একই মনোভাব দেখতে পাই। আমাদের মধ্যে বেশিরভাগ নেতাকেই যখন কোনো দায়িত্ব দেওয়া হয় তখন তারা এই একই রকম মনোভাব পোষণ করে। আমরা ঈশ্বরের দাস মোশি, গিদিওনের মতো মহান নেতাদের ক্ষেত্রেও এই একই মনোভাব দেখেছি। বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকের শেষে যে গৃহযুদ্ধ আমরা দেখেছি, আপনার নিশ্চয়ই মনে আছে তার কথা। বিন্যামিন সম্প্রদায় ইসরায়েল জাতির বাকি 11টা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে নির্মমভাবে পরাজিত করেছিল। তারপর ঈশ্বর সেখানে হস্তক্ষেপ করেছিলেন এবং ওই 11 সম্প্রদায়কে সাহায্য করেছিলেন, আর তারা বিন্যামিন সম্প্রদায়কে প্রায় বিলুপ্ত করেছিল। সেই সময় মাত্র 600 বিন্যামিন বংশীয় লোক জীবিত ছিল। এই সময় ঈশ্বর আবার তাদের জীবনে হস্তক্ষেপ করেছিলেন, কারণ তিনি বলেছিলেন, আমি চাই না আমার লোকেদের একটি সম্প্রদায় এই পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হোক। সেই জন্যেই ওই 600 বিন্যামিন বংশীয় লোকেদের প্রান্তরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই বাকি 11 সম্প্রদায় সেই বিন্যামিন বংশীয়দের স্ত্রী দিয়েছিল, যেন তারা বংশবৃদ্ধি করতে পারে এবং তাদের সম্প্রদায় যেন লোপ না পায়। শৌল এই বিন্যামিন বংশেই জন্মেছিলেন এবং সেই জন্যেই তিনি বলেছিলেন, আমি কি ইসরায়েল বংশ সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামিন বংশীয় নই? আবার বিন্যামিন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্বাপেক্ষা ক্ষুদ্র নয়? কিন্তু তবুও শমূয়েল ভাওবাদী শৌলকে ইসরায়েল জাতির প্রথম রাজারূপে অভিষিক্ত করেছিলেন, কারণ ঈশ্বর তাকে এই নির্দেশই দিয়েছিলেন। তারপর আমরা দেখি লেখা আছে, সেদিন শৌল শমূয়েলের সহিত আহার করিলেন। অনেক সময় আমাদের ওই একই ধরনের অভিজ্ঞতা হয়। আমরা যখন কোনো প্রবল ক্ষমতা সম্পন্ন মানুষের সংস্পর্শে আসি, বা আমরা যখন এমন কোনো মানুষের সংস্পর্শে আসি যার সম্পর্কে আমরা জানি যে তিনি হচ্ছেন ঈশ্বরের লোক, বিশেষ করে আমরা যদি তাদের সঙ্গে খাওয়ার সুযোগ পাই, তখন আমাদের মনের অবস্থা যেরকম হয়, আমার মনে হয় শৌলেরও ওই একই রকম মনের অবস্থা হয়েছিল, কারণ শৌল জানতেন শমূয়েল একজন মহান ভাওবাদী। শৌলকে রাজা হওয়ার জন্য অভিষিক্ত করা হয়েছিল, কিন্তু শৌল নিজেকে উত্তম রাজারূপে প্রমাণিত করতে পারেননি। সেই জন্যই তার জীবন আমাদের কাছে সতর্কবার্তা বহন করে আনে। শৌল আত্মিক দিক থেকে একজন মহান মানুষ হতে পারতেন। পরবর্তী সময়ে শমূয়েল ভাওবাদী শৌলকে একটি খুবই সুন্দর বিষয় বলেছিলেন। যখন শমূয়েল শৌলের কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়েছিলেন এবং প্রচণ্ড তিরস্কার করেছিলেন, তিনি বলেছিলেন, ঈশ্বর তোমাকে এবং তোমার বংশধর দিগকে ইসরায়েলের উপর রাজত্ব করিবার জন্য মনোনীত করিয়াছিলেন, কিন্তু তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে রাজ্যচ্যুত করিয়াছেন। শৌল বংশ পরম্পরা ইসরায়েলের উপর রাজত্ব করতে পারতেন, কিন্তু তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন এবং ঈশ্বর তার কাছ থেকে রাজত্ব কেড়ে নিয়েছিলেন। সম্ভবত শৌল তার আত্মিক অভিজ্ঞতায় গভীরভাবে অভিভূত হয়েছিলেন। শমূয়েল ভাওবাদী শৌলকে কিছু বিশেষ ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। শমূয়েল বলেছিলেন, পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল যেখানে আছে, তুমি ঈশ্বরের সেই পর্বতে উপস্থিত হইবে, তথায় নগরে পৌঁছিলে এমন একদল ভাওবাদীর সহিত সাক্ষাৎ হইবে, যারা নেবল, তবল, বাঁশি ও বীণা লইয়া উচ্চস্থলী হইতে নামিয়া আসিতেছে আর ভবক্তি প্রচার করিতেছে। তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপরে আসিবেন, তাহাতে তুমিও তাহাদের সহিত ভাবক্তি প্রচার করিবে এবং অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। শমূয়েল যে সমস্ত চিহ্নের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই সমস্তই পূর্ণ হয়েছিল এবং এইগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, সদাপ্রভুর আত্মা তোমার উপরে সবলে নামিয়া আসিবেন এবং তুমি অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। শৌলের জীবনে এই সমস্ত কিছুই পূর্ণ হয়েছিল এবং তিনি এই সমস্ত বিষয়ে প্রকৃতই অভিভূত হয়েছিলেন। কিন্তু শৌল 2 বার ঈশ্বরকে অমান্য করেছিলেন, একবার নয়,
কিন্তু দুবার। শৌল একবার পলিষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধে গেছিলেন। সেখানে শৌলের সৈন্যবাহিনী ছিন্নভিন্ন হতে শুরু করেছিল এবং তিনি সেই সৈন্যবাহিনীর পক্ষে প্রার্থনা করার জন্য এবং হোমবলি উৎসর্গ করার জন্য কোনো একজনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। তিনি জানতেন 7 দিনের মধ্যে শমূয়েল ভাববাদী আসবেন, কিন্তু যখন 7 দিন অতিক্রান্ত হয়েছিল এবং শমূয়েল ভাববাদী তখনও উপস্থিত ছিলেন না, শৌল রাজা সমস্ত কিছু নিজের হাতে তুলে নিয়েছিলেন। তিনি শমূয়েল ভাববাদীর জায়গা নিয়েছিলেন। তারপর যখন শমূয়েল ভাববাদী এসে পৌঁছেছিলেন, তিনি শৌলের প্রতি ক্রুদ্ধ হয়েছিলেন। এই বিষয়ে আমরা প্রথম শমূয়েল পুস্তকের 13 অধ্যায়ে লেখা দেখতে পাই। এই একই অধ্যায়ে আমরা প্রথমবার রাজা দাউদের বিষয়ে জানতে পারি। শমূয়েল শৌলকে বলেছিলেন, তুমি অজ্ঞানের কর্ম করিয়াছ, এখন তোমার রাজত্ব স্থির থাকিবে না। সদাপ্রভু আপন মনের মতো একজনের অন্বেষণ করিয়া তাহাকেই আপন প্রজাদের অধ্যক্ষ পদে নিযুক্ত করিয়াছেন। এখানেই প্রথমবার আমরা রাজা দাউদের বিষয় দেখতে পাই। তিনি ছিলেন প্রকৃতই ঈশ্বরের মনের মতো একজন। ঈশ্বর শৌলকে সম্ভবত আরেকবার সুযোগ দিয়েছিলেন, কারণ শৌল দ্বিতীয়বার ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন। শৌলকে সেই অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করার বা নিঃশেষে বিনষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শৌল তাদের সমস্ত কিছু বিনষ্ট না করে উত্তম জিনিসগুলি নিজের জন্য রেখে দিয়েছিলেন। এই জন্যেই ঈশ্বর শমূয়েলকে বলেছিলেন, আমি শৌলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে। এই কথা শুনে শমূয়েল ভাববাদী সারা রাত ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন। তারপর খুব ভোরে উঠে শৌলের সঙ্গে দেখা করতে গেছিলেন। শৌল তাকে বলেছিলেন, আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি। এবং শমূয়েল বলেছিলেন, তবে আমার কর্ণগোচরে এই মেষের রব হইতেছে কেন? তখন শৌল বলেছিলেন, এই সমস্তই সদাপ্রভুর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য রাখা হয়েছে। এরপর শমূয়েল শৌলকে সেই মহান শিক্ষা দিয়ে বলেছিলেন, হোমে ও বলিদানে কি সদাপ্রভু প্রসন্ন হন? দেখো, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্রপাঠের জন্য পাপের তুল্য এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। এরপর আমরা দেখি শৌল তার দোষ স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি পাপ করিয়াছি, এখন বিনয় করি আমার পাপ ক্ষমা করুন ও আমার সহিত ফিরিয়া আসুন। তখন শমূয়েল তাকে বলেছিলেন, এর আর প্রয়োজন নেই, তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছিলে, তাই তিনি তোমাকে অগ্রাহ্য করেছেন। এরপর শমূয়েল প্রস্থান করতে উদ্যত হয়েছিলেন এবং শৌল তার কাপড় ধরে টানাতে তা ছিঁড়ে গেছিল। তখন শমূয়েল তাকে বলেছিলেন, সদাপ্রভু অদ্য তোমা হইতে ইসরায়েলের রাজ্য টানিয়া ছিঁড়িলেন এবং তোমা হইতে উত্তম তোমার এক প্রতিবাসীকে তাহা দিলেন। এইভাবেই শৌলের জীবন আমাদের জন্য সতর্ক বার্তায় পরিণত হয়েছিল। প্রথম শমূয়েল পুস্তক থেকে আমরা একটি বিশেষ শব্দ শিক্ষা করি, যার অর্থ ঈশ্বরের দীপ্তি বিচ্ছিন্ন হইয়াছে। অবাধ্যতার কারণে ঈশ্বরের দীপ্তি বা আত্মা শৌলের জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং তার জীবন আমাদের জন্য সতর্ক বার্তায় পরিণত হয়েছিল। এখন অনেকেই ইয়াকে অভিষিক্ত অবাধ্যতা বলেন, কিন্তু ঈশ্বর কখনোই তার অভিষিক্ত কোনো ব্যক্তিকে অবাধ্যরূপে বেশি দিন চলতে দেন না। পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার জন্য প্রধান প্রয়োজনীয় বিষয়টি হলো বাধ্য হওয়া। নতুন জন্মের প্রধান প্রয়োজনীয় বিষয়টি হলো বিশ্বাস, এবং আমাদের জীবনে ঈশ্বরের অভিষেক লাভ করার জন্য প্রধান প্রয়োজনীয় বিষয়টি হলো বাধ্যতা। যদি আমরা তার অবাধ্য হই, তাহলে শৌলের মতোই আমাদের জীবন থেকেও ঈশ্বরের আত্মা বিচ্ছিন্ন হয় এবং আমাদের জীবনও অন্যদের জন্য সতর্ক বার্তায় পরিণত হয়। আজকে এখানেই তাহলে শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।